এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জানিয়ে রাখি যে এই প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী, যিনি ভারতে জন্ম হলেও উপমহাদেশে অন্যতম সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। 20টিরও বেশি ভাষায় উনি প্রায় 12,000-এরও বেশি গান যার কণ্ঠে রেকর্ড হয়েছে। নিঃসন্দেহে এইরকম একজন কিংবদন্তি শিল্পীর এই আকস্মিক প্রয়াণে কথাটি কেন বললাম, যে গতকাল সকাল 11টায় কিন্তু প্রথম জানা যায় তার যে নাতনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে তার ঠাকুমা অসুস্থ, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এবং আজকে তার 24 ঘন্টা বাদে তার ছেলে আনন্দ ভোসলে তিনি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি জানান যে তার মায়ের মৃত্যু হয়েছে, যার তার বয়স হয়েছিল 92 বছর বয়স। এদিকে একটু জানিয়ে রাখি যে ভারতের কিংবদন্তি এই ধরনের সঙ্গীত শিল্পী বা চলচ্চিত্র অঙ্গনে যারা রয়েছেন তাদের মৃত্যুর খবর নিয়ে অতি সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতেও বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যে কারণে আমরা দেখেছি যে আশা ভোসলের মতো একজন কিংবদন্তি শিল্পীর অসুস্থতার খবর অত্যন্ত গোপনে রাখা হয়েছিল এবং মৃত্যুর খবরও অফিসিয়ালি তাদের পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে এবং তারপরেই সমাজ মাধ্যমে এবং গণমাধ্যমগুলোতে এসেছে। জানেন যে এই আশা ভোসলে একটি কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম। 1933 সালে 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে দীননাথ মঙ্গেশকরের যে পাঁচ সন্তান রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় সন্তান, তার বড় বোন লতা মঙ্গেশকর এবং তার ছোট বোন উষা, এবং নিঃসন্দেহে পাঁচ যে সন্তান, সেই সন্তানের ভাই বোন প্রত্যেকেই কিন্তু আমরা কণ্ঠের জাদুতে মুগ্ধ ছিলাম। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ শিল্পমহল এবং সাংস্কৃতিক অঙ্গনের সকলেই শোকে মুহ্যমান এবং সকলেই কিন্তু শোক বার্তা জ্ঞাপন করেছেন। তো এই ছিল আমার কাছে ভারতের উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।